এক ছিল ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামে রহিম নামে এক গরিব ছেলে থাকত। তার বাবা মা কেউ ছিল না। সে মানুষের বাড়িতে কাজ করে কোনো মতে পেট চালাত। কিন্তু রহিমের একটা ভালো গুণ ছিল, সে কখনো মিথ্যে বলতো না আর সব সময় মানুষকে সাহায্য করত। আজ এত বেলা হয়ে গেল, আমি কোনো কাজ পেলাম না। জানি না আজ আমি কি খাবো। বাবা, একটু সাহায্য করবি? আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি রে। অবশ্যই দাদি, নাও আমি ধরছি। এবার আমি চলি দাদি। গরিব হলেও রহিমের মনটা ছিল সোনার মতো ভালো। একদিন সন্ধ্যায় রহিম জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ সে শুনতে পেল, বাঁচাও, বাঁচাও। কে কে ওখানে? কে এমন করে ডাকে? তুমি কোথায়? তোমার কি হয়েছে? সে ভয় পেলেও শব্দের দিকে এগিয়ে গেল। গিয়ে দেখল একটা বুড়ো মানুষ কাদার মধ্যে আটকে আছে। বাঁচাও, বাঁচাও। এরপর রহিম তাড়াতাড়ি তাকে টেনে তুলল। বুড়ো মানুষটা হেসে বলল, তুই খুব ভালো ছেলে, তাই তোকে একটা জাদুর ছড়ি দিচ্ছি। বলেই বুড়ো মানুষটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। রহিম সেটা হাতে নিয়ে বলল, এই কূপের সামনে যা চাইব সত্যি হয়ে যাবে। এ যে বলে চলে গেল লোকটা। রহিম অবাক হয়ে কুপিটা বাড়িতে নিয়ে গেল। সে আস্তে করে বলল, আমার যদি একটু খাবার থাকতো। হঠাৎ তার সামনে গরম গরম পোলাও আর মাংস এসে হাজির। পরের দিন সে গ্রামের গরিব মানুষদেরও খাবার দিতে লাগল। সবাই তাকে ভালোবাসতে শুরু করল। সে বস্তা ভরে গ্রামের মানুষকে চাল ডাল দিতে শুরু করল। আর এইদিকে গ্রামের জমিদারের কাছেও সেই খবর পৌঁছে গেল। এরপর গ্রামের সমস্ত মানুষ রহিমের আলোচনা শুরু করে দিল। তারা সকলে রহিমের জাদুর ছড়ি নিয়ে আলোচনা করতে লাগল। কিন্তু গ্রামের লোভী জমিদার সব জানতে পেরে বলল, এই জাদুর ছড়ি আমার চাই। রাতে জমিদার চুপি চুপি সেই জাদুর ছড়ি চুরি করে নিজের বাড়িতে নিয়ে গেল। আমাকে সোনার পাহাড় দাও। হঠাৎ পুরো ঘর সোনায় ভরে যেতে লাগল। কিন্তু এত সোনা পড়তে লাগল যে জমিদার সোনার নিচেই ধীরে ধীরে চাপা পড়ে যেতে লাগল। ভয়ে সে চিৎকার করতে লাগল, বাঁচাও, বাঁচাও। আসলে এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পাই, যা হলো আমাদের কখনো অন্যের জিনিসের ওপর লোভ করতে নেই, আর ভালো কাজ করলে সব সময় ভালো হয়।